গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি বানিয়ে ফেলবো ফুচকা। চলো, বাড়িতে ফুচকা বানালে ঠিক কতটা স্বাদের হয় সেটাই আজকে দেখি ট্রাই করে। চলো আজকে বানিয়ে ফেলি ফুচকা। তো সব রকম আমি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে দেখো, ধনেপাতা, লেবু, লঙ্কা, তারপরে আলু, তেঁতুল, সব কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি আমি। তো আমি ফাইনালি প্রথমে আগে আলুটাকে সেদ্ধ করে নিলাম, তারপরে এই মশলাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। ভাজা মশলা একটা রেডি করতে হবে। তো আমি শুকনো লঙ্কা আর একটা দারচিনি দিয়ে একটু ভেজে নিলাম। এরপরে ভেজে নেবো ধনে আর জিরে। তো এরকমভাবে আমি ভাজা মশলাটা আস্তে লো ফ্লেমে হালকা করে ভেজে এটাকে পেস্ট করে নেবো। তো ফাইনালি দেখো, আমার ভাজা মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে ফুচকার জন্য। তো আমি এটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি কিন্তু এটা অ্যাড করব আলু এবং টক জলের মধ্যে। তো আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। আর কত সুন্দর একটা ফ্লেভার আসছে ভাজা মশলাটা দিয়ে। দেখো কি সুন্দর গ্রেট হয়ে গেছে। তো দেখো, এরকমভাবে আমি একটু একটু ক্রাশ করে নিচ্ছি, যেন একটু দানা সামান্য দানাটা, একদম পুরো পেস্ট করে নিই। একটু একটু সামান্য দানা দানা রয়েছে। তো এরকমভাবেই রেডি করে নিয়েছি। আর এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, যেখানে আমি টক জল তৈরি করব। তো এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে পরিমাণ মতন, যতটা পরিমাণে লাগবে টক জলটা, সেই পরিমাণ মতনই জলটা দিয়ে নিলাম। আর এখানে তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর তেঁতুলের দানা এবং এই আলাদা যে জিনিসগুলো রয়েছে আমি এগুলোকে বাদ দিয়ে দেবো, শুধু পেস্টটাকেই নেব। তার জন্য আমি তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে একটু ম্যাশ করছি। ম্যাশ করে শুধু গ্রেভিটা নেব। তো আমি এখানে ম্যাশ করে আমি জলের মধ্যে এটা দিয়ে দিলাম। আর দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, স্বাদ মতো নুন, তারপরে লেবু, সব কিছু দিয়ে আমি জলটা কিন্তু রেডি করে নেব, এই টক জলটা। আর এই টক জলটাই তো ফুচকার মেন। টক জলটা খেতে সেরকম না হলে কিন্তু ফুচকার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এখানে গন্ধরাজ লেবু ইউজ করলে ভালো হতো। গন্ধরাজ লেবুটা আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি একটা পাতিলেবু কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি ভাজা মশলা, আর দিয়েছি বিট নুন। এমনি নুন তো দিয়েছি, আর বিট নুনও দিয়েছি। আর এখানে একটু জলজিরা অ্যাড করার দরকার ছিল, যেহেতু জলজিরাটাও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে কিন্তু অ্যাড করতে পারিনি। তো ফাইনালি আমার জলটা রেডি হয়ে গেছে, ফুচকার টক জলটা রেডি। এবার আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে রেখেছি, ঠান্ডা করে নিয়েছি সেদ্ধ করে। আর কাঁচা লঙ্কা, ছোলা আর আলু একসাথে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো আমি এক এক করে সব এরকম মশলা, যেরকম ধনেপাতা, ভাজা মশলা আর একটু লেবুর রস, এগুলো দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে আমি কিন্তু এই আলুটাকে ভালো করে মেখে নেব। আলুটা, ফুচকার আলুর মাখাটা আর টক জলটা, এই দুটোই মেন। এই দুটো সুন্দর হলে খেতে তো খুবই ভালো লাগে। ফুচকার টেস্টটা কিন্তু আলাদা রকমই হয়ে যায়। আর এই বৃষ্টি ভেজা দিনে ফুচকার কার কার জিভে জল আসে ফুচকার নাম শুনে। অবশ্য তো আমাদের মেয়েদের অবশ্যই ফুচকার নাম শুনে জিভে জল আসে। আর বাড়িতে বানানো ফুচকা তো সে তো অগুন্তি খাওয়া দাওয়া, এতই পরিমাণে তখন খাই আমরা, বুঝে উঠতে পারি না আমরা ক টাকার খেয়ে নিলাম। বেশি বকবক না করে চলো ফুচকাগুলো এবার ভেজে নেওয়া যাক। তো আমি দেখো, তেলটা গরম হয়ে গেছে, এইভাবেই ফুচকাগুলো দিয়ে দিলাম 4-5টা করে। আর এরকমভাবে নাড়তে হবে লো ফ্লেমে। তো লো ফ্লেম করে আমি ভালো করে নাড়ছি, যেন এদিক ওদিক ঠিক করে সব ভাজা হয়ে যায়। এভাবে আমি ফুচকাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর এই ভাজতে ভাজতে দেখো প্রায় কিন্তু এক গাবলা ফুচকা হয়ে আসে চলছে। তো আর বেশি ভাজবো না, এই বেশি ভাজলে আবার পড়ে থাকবে। তো আমরা ফাইনালি দেখো এক গাবলা ফুচকা কিন্তু ভেজে নিলাম আর রেডি। দেখো, তো খেয়ে দেখো, রিভিউ দেবে এখন আমার বর। তো কেমন হয়েছে দিয়ে দিয়েছি বরকে এই যে ফুচকা আর টক জল। তো সন্ধেবেলায় বৃষ্টি ভেজা দিনে এই টক জল আর ফুচকা, ওফ, খেতে দুর্দান্ত হয়েছিল। আমি করেছি সেটার জন্য না, তোমরাও বানিয়ে খেয়ে খাবে। তো দোকানের তো খাওয়া তো আলাদাই একটা ব্যাপার, কিন্তু বাড়িতে নিজে হাতে বানিয়ে খাওয়াটা সেটা একটা অন্যরকম স্বাদ আর অন্যরকম অভিজ্ঞতাও হয়। তো তো ভিডিও
চার পাঁচ 1 2 3 4 5 6 7 8 9 10 10